আমরা আজকের আমাদের এই যে সিম্বলটা, লোগোটা, আমাদের এই ক্রীড়া যে অনুষ্ঠান হবে তার যে লোগোটা আমরা অনুষ্ঠান আজকে তার সূচনা, এর নামকরণের কথা বলেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান রতন সাহা মহোদয় যে আমি তার একটা নাম দেব। এই নামটা আমি নয়, আমাদের সকলের ভালোবাসার নাম, আমাদের সকলের আবেগের নাম। আমরা দীর্ঘ বছর পর এই রাজ্যে আমরা বলতে পারি ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার পর এইরকম একটা অনুষ্ঠান আমরা করছি যে অলিম্পিক অ্যাসোসিয়েশনের দ্বারা অনুষ্ঠিত হতে চলছে। আমাদের ক্রীড়া দপ্তর প্রতি বছর অনেকগুলো অনুষ্ঠান করেন, কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন দ্বারা, অর্থাৎ যে সমস্ত ক্রীড়া অ্যাসোসিয়েশন রয়েছে তাদের দ্বারা, তাদের পরিচালিত যে মাদার সংগঠন অলিম্পিক অ্যাসোসিয়েশন, তারা অনুষ্ঠানটা অর্গানাইজ করছে। এটা প্রথমবার আমাদের রাজ্যে হচ্ছে। তো আমি এটার প্রথমেই যে নামটা হবে সেই নামটা নিয়ে বলতে চাই। আপনারা সকলেই জানেন যে অলিম্পিক গেম যেখান থেকে শুরু হয়েছে, অলিম্পিক গেম প্রায় আজ থেকে 1200 বছর আগে যখন শুরু হয়েছে, এটা আধুনিক রূপে 1896 সালে শুরু হয় অলিম্পিক। কিন্তু এটা মূলত শুরু হয়েছে 776 খ্রিস্টাব্দে গ্রিস শহরে শুরু হয়েছিল। এই গ্রিস শহরের গ্রিসের একটা ছোট শহর যেখানে আলফস নদী, সেই আলফস নদীর পাশে ছিল অলিম্পিয়া শহর। এই অলিম্পিয়া শহরকেই কেন্দ্র করে শুরু হয়েছে অলিম্পিক গেম, এবং সেই অলিম্পিয়া থেকে নাম এসে অলিম্পিক, অর্থাৎ অলিম্পিয়া শহর, সেই অলিম্পিয়া শহরের নামেই শুরু হয়েছে অলিম্পিক গেম। এটা পরবর্তীতে 1896 সালে গোটা পৃথিবীব্যাপী এই খেলা শুরু হয়, কিন্তু প্রথমত সেটা গ্রিকের আলফস নদীর তীরে যে অলিম্পিয়া যে শহর, সেই শহরেই সেটা অনুষ্ঠান হতো। প্রতি 4 বছর অন্তর অন্তর সেখানে ক্রীড়া সংস্কৃতি বিভিন্ন ভাবে এই অনুষ্ঠান তারা মানিয়ে থাকতো। সেখানেও মানানোর উদ্দেশ্য ছিল গ্রিক দেবতাকে সন্তুষ্ট করার জন্য তারা এই অনুষ্ঠানটা করতেন। পরবর্তীতে আধুনিক রূপে যখন বিশ্ব গোটা পৃথিবীতে সেটাকে গ্রহণ করে এবং অলিম্পিক গেম শুরু হয়। তাই আমরা এই যে মস্কোটো, যেটা আজ থেকে আমরা লঞ্চ করলাম, যেটা আজ এখান থেকে শুরু হবে, একদম সাবরুম থেকে আমাদের ধর্মনগর পর্যন্ত যেটা ভ্রমণ করবে, এটার নাম আমরা এখানে নামকরণ করলাম যে অলিম্পিয়া আমাদের এই মস্কোটো। এই অলিম্পিয়া ঘুরে আসবে গোটা ত্রিপুরা। আমি অনুরোধ রাখবো আমাদের স্পোর্টস দপ্তরের কাছে এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে যে আপনারা এটা যখন আজ শুরু হবে, আমাদের যতগুলো দপ্তর রয়েছে, মহকুমা আমাদের স্পোর্টস অফিস যেগুলো রয়েছে, সেই মহকুমা স্পোর্টস অফিসগুলোতে যেন সেটা যায়, সেখানে যেন 15-20 মিনিট দাঁড়ায়। তাহলে কি হবে, ওখানকার যারা খেলোয়াড়রা আছে, আমাদের স্পোর্টস অফিসে যারা আছে, তারা সেটাকে গ্রহণ করলো, সেখানে তারা সেখানে এটা নিয়ে আলোচনা করবে। আমাদের ডেডিকেটেড কোচিং সেন্টার যেগুলো আছে, বড় কোচিং সেন্টার যেখানে আমাদের খেলোয়াড়রা প্র্যাকটিস করে বা সেখানে যারা প্রতিনিয়ত আসে, সেই সমস্ত জায়গাগুলোতে যদি যায়, এটা শুধু রোড শো করে চলে আসবে এরকম না, একটা নির্দিষ্ট রোড ম্যাপ যদি তৈরি করে দেন, যেমন এখান থেকে আমাদের বিলুনিয়া যাওয়ার পথে, অর্থাৎ সাবরুম যাওয়ার পথে যে যে স্পোর্টস অফিসগুলো রয়েছে, সেখানে যদি আপনারা আগের থেকে এখনই যদি সেই লিস্ট আপনারা পাঠিয়ে দেন কখন কোন স্টপেজে যাবে, ঠিক সেইভাবে আমাদের সেখানে স্পোর্টসের যারা আধিকারিকগণ আছেন তারা সেখানে উপস্থিত থাকবেন, অন্যরা থাকবে, তারা সেখানে 2-4 কথা বলবে যে আমাদের রাজ্যে এরকম স্টেট গেম অনুষ্ঠিত হচ্ছে, এত তারিখ থেকে এত তারিখ হবে। তাহলে কি হবে, এটা প্রচার প্রসারটা আরো বেশি হবে, আরো বেশি মানুষের কাছে সেটা পৌঁছানো যাবে। যাই হোক, আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ তার যাত্রা শুরু হলো। আমরা 22 তারিখ এবং 23 তারিখ এবং 24 তারিখে যে অনুষ্ঠান হবে আমাদের রাজ্যে, সেই অনুষ্ঠানটাকে আমরা প্রত্যেকটা অ্যাসোসিয়েশন যারা রয়েছেন সকলে সহযোগিতা করবেন। ইতিমধ্যে 18খানা অ্যাসোসিয়েশন, সেখানে ফুটবল, ভলিবল, বাস্কেট, অ্যাথলেটিক, যোগা, এরকম 18খানা অ্যাসোসিয়েশন যারা একযোগে বিভিন্ন অনুষ্ঠান করবেন। আপনাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের ছেলেমেয়েরা যারা আছে সকলেই এখানে পার্টিসিপেট করবে এবং এই অনুষ্ঠানটা সফল হোক, ভালো হোক। আমরা আশাবাদী আগামীতে আমরা আরো বড় টুর্নামেন্ট করব। আমরা এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের দ্বারা, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের দ্বারা আজকে আমরা স্টেট গেম করলাম, আগামীতে আমরা বড় কোনো টুর্নামেন্ট এই রাজ্যে হবে, এই আশা নিয়ে আমরা যাব। আমাদের রাজ্যে স্পোর্টস পরিকাঠামো ব্যাপকভাবে আমরা সাজিয়ে তুলছি, একদম ধর্মনগর থেকে সাবরুম অব্দি। আপনারা জানেন অনেকগুলো যুব আবাস, মাঠ, যোগা হল, ইনডোর হল, বিভিন্ন ধরনের পরিকাঠামো গড়ে তুলছি আমরা। ফাইন্যান্সিয়ালি আমাদের সরকার বিভিন্ন ভাবে সাপোর্ট করছে। আমরা চাই আমাদের ক্রীড়া এগিয়ে যাক।
আমরা বড় পরিকাঠামো হাতে নিয়েছি, যেখানে আমরা বড় গেম করতে পারি, আমরা বড় আকারের গেম যেন আমাদের রাজ্যে অনুষ্ঠান করতে পারি, তার জন্য আমরা পরিকাঠামো নির্মাণের জন্য হাত নিয়েছি। আমরা যেমন আমাদের ভোলাগড়ি আমাদের স্পোর্টস কমপ্লেক্স, আজ যেটা বাধাঘাটে, এই ধরনের আমরা স্পোর্টস কমপ্লেক্স করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা খুব শীঘ্রই হয়তো সেটা আমরা মঞ্জুরি পাবো। আমরা এরকমই হাসানিয়াতে একটা বিশাল স্পোর্টস পরিকাঠামো, সেখানেও প্রায় 400-500 কোটি টাকা একটা বিশাল পরিকাঠামো গড়ার আমাদের স্বপ্ন রয়েছে। তাহলে আমাদের রাজ্যে বড় কোনো টুর্নামেন্ট করতে অসুবিধা হবে না, সেগুলো আমরা করব আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে।